নিধি বলল, না, তোর এসব করতে হবে না। তোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। আমি বললাম, হুম। নিধি বলল, যা ক্লাসে যা এখন। আমি বললাম, তুমি আগে যাও, আমি একটু পরে যাব। নিধি বলল, ওকে। আপু ক্লাসে চলে গেল, আমরা ক্যাম্পাসে চলে গেলাম। এভাবেই খুনসুটিতে কেটে গেল 2 মাস। ভালোই চলছিল দিনগুলো। জয় বলল, মামা, একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম, কে সে মেয়ে? জয় বলল, আমাদের বিভাগেই, গতকাল নতুন ভর্তি হয়েছে। আমি বললাম, কোন মেয়েটা? জয় বলল, ওই যে মাঠে বসে আছে মেয়েটা। মেয়েটাকে পিছন থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু ভালো করে মুখ দেখা যাচ্ছে না। আমি মেয়েটার পিছনে গিয়ে ডাক দিলাম। আমার দিকে তাকালো মেয়েটা। মেয়েটা আর কেউ না, তানহা। ওর সাথেই ওর সাথেই জান্নাত, আমাদের ক্লাসমেট, যার সাথে শপিং মলে দেখা হয়েছিল। তানহা বলল, আরে নীল, তুই? আমি বললাম, আমার তো সেম প্রশ্ন, তুই এখানে? তানহা বলল, আমি তো এখানেই ভর্তি হয়েছি। আমি বললাম, আমিও তো এই ভার্সিটিতেই পড়াশোনা করি। তানহা বলল, তাহলে তো ভালোই হলো। আমি বললাম, তানহা, তোর সাথে একটা জরুরি কথা আছে। তানহা বলল, হুম, বল। আমি বললাম আমি বললাম একটু সাইডে আয়, তোর সাথে পার্সোনাল কথা আছে। তানহা বলল, হুম, চল। জান্নাত বলল, প্রপোজ করবি নাকি? আমি বললাম, আমার এত মাইর খাওয়ার শখ নেই নিধি আপুর হাতের। জান্নাত হা হা করে হাসতে লাগলো আর বলল, যতই বলিস না কেন, নিধি আপু কিন্তু তোকে অনেক ভালোবাসে। আমি বললাম, হুম, জানি তো। তারপর আমি আর তানহা ক্যাম্পাসে চলে গেলাম। ক্যাম্পাসে এসেই আমি আর তানহা টেবিলে বসলাম। আমরা কফি খেতে লাগলাম। তানহা বলল, কি বলবি বল। আমি বললাম, আগে বল, তুই কথা রাখবি। তানহা বলল, ওকে বল। আমি বললাম, আমার একটা ফ্রেন্ড তোকে অনেক পছন্দ করি। তানহা বলল, তো? আমি বললাম, ওর সাথে রিলেশন করবি? সরি রে, আমি পারবো না। আমি বললাম, প্রবলেম কি? তানহা বলল, তুই ভালো করেই জানিস আমি তোকে লাইক করি, বাট নিধি আপু তোকে অনেক ভালোবাসে, তাই তোর লাইফ থেকে সরে এসেছি। আমি রিলেশনে জড়াতে চাই না। আমি বললাম, প্লিজ রাজি হয়ে জানা তুই। তানহা বলল, সরি, পারবো না। আমি তানহার হাতটা ধরে ফেললাম। প্লিজ রাজি হয়ে যা, ছেলেটা অনেক ভালো, ও তোকে অনেক ভালোবাসে। এই ফার্স্ট টাইম ও কোনো মেয়েকে ভালোবাসছে। তুই অনেক লাকি রে। তান্হা বলল, ওকে, ওর নামটা কি? আমি বললাম, জয়। তান্হা বলল, ছেলেটা তার জন্যই তো সকালে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি বললাম, তুই চিনলি কি করে? তান্হা বলল, আমি আমার এক ফ্রেন্ডের কাছে ওর নাম জিজ্ঞেস করছিলাম। আমি বললাম, হুম। তখনই কেউ একজন এসে আমার হাত টান দিয়ে উঠে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মারলো। আমি তাকিয়ে দেখি নিধি আপু। আমি অবাক হয়ে গেলাম। আপু আমার গায়ে হাত তুললো। নিধি বলল, তোর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে আমি ভালোবেসেছিলাম? আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। আমি বললাম, কি বলছো এসব? নিধি বলল, এই মেয়েটার সাথে তোর কিসের সম্পর্ক? আমি বললাম, ও আমার ফ্রেন্ড। নিধি বলল, ফ্রেন্ড তাই না? তুই যখন মাঠ থেকে ওর সাথে আইতেছিলি তখনই তোদের পিছু করি আমি, আর এসে শুনি মেয়েটা তোকে ভালোবাসার কথা বলছে, আর তুই ওর হাত ধরে আছিস। আমি বললাম, ভুল বুঝতেছো তুমি। নিধি বলল, নিজের চোখ কখনো ভুল হয় না। আমি বললাম, প্লিজ আপু, আমার কথাটা তো শোনো, চোখের দেখাও কিন্তু ভুল হয়। আমি আপুর হাতটা ধরে পেলাম। আপু সাথে সাথে আমার গালে আরেকটা চড় মারলো। নিধি বলল, তোর সাহস হয় কি করি আমার হাত ধরার, চরিত্রহীন ছেলে। আপুর কথা শুনি আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণে কলেজের সবাই ক্যাম্পাসে চলে আসলো। আমার সব ফ্রেন্ড, নিধি আপুর সব ফ্রেন্ড। আমি শুধু নিচের দিকে মাথা দিয়ে তাকিয়ে আছি। তানহা বলল, আপু, আমাদের কথাটা তো শোনেন। আমি বললাম, তানহা প্লিজ চুপ থাক, আমার কথা শুনি। তানহা আর কিছু বলল না। তখনই সুয়েল আর ওর কিছু ফ্রেন্ড আমার দিকে এগিয়ে এলো। সুয়েল বলল, এখানে ভাবে একটা মেয়েকে বিরক্ত করছিস কেন? আমি বললাম, আমাদের ব্যাপার আমরা বসতে দিই। এই বলতেই সুয়েল আমার গালে একটা থাপ্পড় মারলো। আপু কিছুই বলছে না। এটা দেখে আমি আরো অবাক হয়ে তাকিয়ে আছি। আপু কি করে এতটা স্বার্থপর হয়ে গেল? জয়রানা ওরা এগিয়ে আসতে চাইলে আমি হাতের ইশারা দিয়ে ওদের থামিয়ে দেই। আমি উঠে যাই, গিয়ে আবারও আপুর হাত ধরি। আপু প্লিজ, ঠান্ডা মাথায় কথা বলি আমরা। সুয়েল আবার এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সুয়েল বলল, আবার তুই ওকে বিরক্ত করছিস? আমি বললাম, প্লিজ, আমাদের কথার মাঝখানে তুই আসবি না। সুয়েল বলল, এত সহজে কি করে ছেড়ে দিব? এই বলে সুয়েল আমাকে মারতে লাগলো। আমি শুধু আপুর দিকে তাকিয়ে আছি। কি করে পারলো এতটা স্বার্থপর হতে? মার খাইতে যতটা কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আপুর এমন বিহেভিয়ার দেখে।
আমার ফ্রেন্ডরা আর সহ্য করতে পারছে না, সোহেলকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমাকে টেনে উঠালো। তখনই ক্যাম্পাসের প্রিন্সিপাল সহ আরও স্যার আসলো। প্রিন্সিপাল বলল, কি হয়েছে এখানে নীল, তোমার এই অবস্থা কেন? সোহেল বলল, আমি করছি স্যার, ও এখানে নিধিকে বিরক্ত করতেছে, হাত ধরছে জোর করে, তাই এসব সহ্য করতে না পেরে আমরা এমন করছি স্যার। প্রিন্সিপাল বলল, কিন্তু নিধির চাচাতো ভাই তো নীল। নিধি বলল, তাই বলি যেখানে সেখানে যখন খুশি তখনই হাত ধরবে? নিধি আপুর এই কথা শুনি আমি ক্যাম্পাস থেকে চলে আসলাম। পিছন থেকে আমার ফ্রেন্ডরা আমাকে ডাকতে লাগলো, আমি কোনো ডাকের সাড়া না দিই পুকুর পাড়ে চলে আসলাম। পুকুর পাড়ে এসেই সিঁড়িতে বসে পড়লাম, চোখে হাত দিয়ে দেখি পানি। আজকে চোখের পানি অটোমেটিক পড়তেছে, কোনো বাধাই মানছে না। আমি মাথা নিচের দিক দিয়ে বসে আছি, আর কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছি। কি থেকে কি হয়ে গেল, সব সুখ সবার কপালে সয় না। আজকে তার প্রমাণ পেলাম। আমার কাঁধে কে যেন হাত রাখলো, ওর সাথে জয়, রানা, রাজুও আছে। জয় এসে আমার পাশে বসলো। জয় বলল, সরি রে। আমি বললাম, আরে সরি কিসের জন্য? জয় বলল, আমার জন্যই নিধি আপু তোকে ভুল বুঝলো। আমি বললাম, আরে না। জয় বলল, তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে নিধি আপুকে বুঝিয়ে বলবো, তাই হবে। আমি বললাম, না রে, তার আর দরকার নেই। জয় বলল, কেন? আমি বললাম, দেখ, ভালোবাসা টিকিয়ে রাখতে বিশ্বাসের উপর নির্ভর করে। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে বিশ্বাস করত, তাহলে আমার সব কথা শুনতো। রানা বলল, নিধি আপু তোকে সত্যি অনেক ভালোবাসে, তাই হয়তো তোকে ভুল বুঝতে সময় লাগেনি। তোদের ওই অবস্থায় দেখে তার অনেক রাগ উঠছে, জানিসই তো, একটু না অনেকটাই রাগী। আমি বললাম, প্লিজ ওর কথা আর এখানে বলিস না। আর জয়, আমি এখন তোদের বাসায় যাব, বিকেলে ওখান থেকে নানুর বাসায় চলে যাব। জয় বলল, ব্যাপারটা ঠান্ডা মাথায় ভাবলে হইতো না? আমি বললাম, প্লিজ এই বিষয়ে আর আমি একটাও কথা বলতে চাই না। জয় বলল, আচ্ছা তাহলে সবাই আমার বাসায় চলো, দুপুরে খাবার খেয়ে নীলকে বাস স্ট্যান্ডে দিয়ে আসবে, দিয়ে এসে যে যার মতো বাসায় চলে যাবে। রানা বলল, ওকে তাই হবে। জয় বলল, মিস তানহা, আপনার কি আমার বাসায় যেতে কোনো প্রবলেম আছে? তানহা বলল, না আমার কোনো প্রবলেম নেই। আমি বললাম, শালা এখন কিসের আপনি আপনি বলস, আর তুমি করে বলবি, আর তোর লাইন ক্লিয়ার। তানহা বলল, আমাদেরটা না হয় হইলো, বাট আমাদের জন্য তোকে নিধি আপু কতটা ভুল বুঝলো। আমি বললাম, আরে বাদ দে এসব। জয় বলল, তার মানে তানহা তুমি রাজি? তানহা বলল, আমি নীলের কোনো কথাই ফেলি না। এই বলে জয় তান্নাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে জড়িয়ে ধরতে তান্না অনেকটা অনেকটা অপ্রস্তুত হয়ে গেল। তান্না আমার দিকে তাকিয়ে আছে, আমি ইশারা দিয়ে ওকে জড়িয়ে ধরতে বললাম। তারপর তান্নাও জড়িয়ে ধরলো। আমি বললাম, রোমান্স পরেও করতে পারবি। এই বলতেই দুজন দুজনকে ছেড়ে দিল। তারপর আমি বললাম, হয়েছে, এত লজ্জা পেতে হবে না। তারপর জয় ওর আম্মুকে ফোন দিয়ে বলল, আমরা ওদের বাসা যাচ্ছি। আমি বললাম, আমি পিছনে গেট দিয়ে বাইরে যাচ্ছি, তোরা গাড়ি নিয়ে সামনে গেট দিয়ে বের হ। জয় বলল, ওকে। যাওয়ার সময় রানাকে গাড়ির চাবিটা পাঠিয়ে দিলাম, আপুকে জানি চাবিটা দিয়ে দেয়। তারপর আমি পিছনের গেট দিয়ে বের হলাম। আবার আমার নিধি আপুর কথা মনে হলো, মনটা খারাপ হয়ে গেল। জয়ের গাড়ি আমার সামনে নিয়ে আসলো, তানহা জয়ের সামনের সিটে বসলো, আমি, রানা, রাজু পিছনের সিটে বসলাম। রাস্তায় আমি একটাও কথা বলি নাই। ওরা অনেক কথা বলানোর চেষ্টা করছে, বাট ব্যর্থ হয়েছে। ওরা এখন চুপ হয়ে আছে। জয়ের বাসার সামনে গিয়ে গাড়ি থামালো। আমি গাড়ি থেকে নেমে কারোর জন্য কোনো অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। জয়ের ছোট বোন এসে দরজা খুলল। জয়ের ছোট বোনের নাম রাইসা। রাইসা পড়ে ক্লাস 10-এ। রাইসা বলল, কেমন আছো নীল ভাইয়া? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো পিচ্ছি? রাইসা বলল, অনেক ভালো। আমার চকলেট কই? আমি বললাম, হুট করে এসে পড়েছি তো তাই মনে নেই। রাইসা বলল, ওকে ভিতরে আসো। জয়রাও এসে পড়লো, তাই ওদের সাথে একসাথেই ভিতরে গেলাম। রাইসা তানহার সাথে পরিচয় হলো। আমি বললাম, আন্টি কোথায়? রাইসা বলল, কিচেনে। আমি কিচেনে চলে গেলাম, দেখি আন্টি রান্না করছে। আন্টির সাথে কৌশল বিনিময় করলাম, তান্নার সাথে আন্টিকে পরিচয় করিয়ে দিলাম। আমরা জয়ের রুমে চলে গেলাম। জয়ের রুমে গিয়ে আমরা বসে পড়লাম। রাইসা আসলো রুমে কফি নিয়ে, সবাই কফি খেলো। রাইসা বলল, ভাইয়া সত্যি কি তান্হা আপু তোমার বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু? জয় বলল, মানে? রাইসা বলল, না আসলে গাড়ি থেকে যেমনি নেমে তান্হা আপুকে যেভাবে নামাইছো মনে হয় তোমার স্ত্রী। জয় বলল, বেশি পেকে গেছিস তাই না?
রাইসা বলল হুম। সবাই আড্ডা দিতে লাগলো। আমি চুপ হয়ে বসে আছি। পুরা কথা বলছে। একটু পরে আন্টি আসলো। আন্টি এসেই আমাদের সাথে একটু আড্ডা দিতে লাগলো। আন্টি চলে গেল। আমার ফোনটা বেজে উঠলো। দেখি আম্মু কল দিছে। আমি বললাম আম্মু বলো। আম্মু বলল কোথায় তুই? আমি বললাম জয়দার বাসায়। আম্মু বলল নিধি আপুর সাথে তোর কি কিছু হয়েছে? আমি বললাম না তো। আম্মু বলল তাহলে ভার্সিটি থেকে এসেই নিধি কান্না করতেছে। আমি বললাম জানি না আমি। আম্মু বলল বাসায় আয়। আমি বললাম আজকে বিকেলে নানুর বাসায় যাব। আম্মু বলল হঠাৎ করে? আমি বললাম ভালো লাগছে না, একটু ঘুরে আসছি। আম্মু বলল বাসায় আয়, কাপড় নিয়ে যা। আমি বললাম যাওয়ার সময় মার্কেট থেকে নিয়ে নিব। আম্মু বলল ওকে। আমি বললাম আমার সিম অফ থাকবে, নানুরটা দিয়ে ফোন দিব। আম্মু বলে সাবধানে যাবি। আমি বললাম হুম। আমি বললাম হুম। দুপুরে আপুকে না খেলে জোর করে একটু খাইয়ে দিবি। আম্মু বলল ওকে। তারপর আম্মু কলটা কেটে দিল। তানহা বলল দেখ নীল, আরেকবার ভেবে দেখ। আমি বললাম আর ভাবার কিছুই নেই। জয় বলল চল এখন খেতে চল। তারপর আমরা নিচে চলে গেলাম। খেতে বসলাম। খাওয়া শেষ হলো। আমরা ছাদে আসলাম। ছাদে গিয়েই আড্ডা দিল। তারপর আন্টি আর রাইসার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। জয়, রানা, রাজু, তানহা আমার সাথে বাস স্ট্যান্ডে আসলো। আমি বললাম আমি সিম অফ করে রাখবো। রানা বলল তাহলে যোগাযোগ করবো কি করে?